আমি একটু দিদি এই সুযোগে আমিও আছি মা এটা তুমি ও আমি একটা নমস্কার, আমি কৌশিকী সরকার। আমি পশ্চিমবঙ্গে 11th হয়েছি, মানে তথাকথিত র্যাঙ্ক লিস্টে আমি আসিনি। আমার প্রাপ্ত যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.2%। না, ভালোই লাগছে। গাজল ব্লকে প্রথম হয়েছে, এটার জন্য খুবই ভালো লাগছে। তিনি অবশ্যই আশ্বাস দিলেন যে ভবিষ্যতের জীবনে এগিয়ে যাওয়ার এবং সবাই যেটা প্রত্যাশা করেন তাদের প্রত্যাশাটা যাতে সফলভাবে পূরণ করতে পারি, সেটাই তিনি আশ্বাস দিয়েছেন। পড়াশোনা করতে সেভাবে বাঁধাধরা নিয়ম ছিল না বা সময়ও ছিল না, যখন ভালো লাগতো তখনই পড়তাম। তবে বড় ক্লাস তো, তাই 11-12-এর জন্য 7 থেকে 8 ঘন্টা পড়তেই হতো। খুবই ভালো লাগছে। তোর নাম? কৌশিকী সরকার। বাড়ি বিধানপল্লী, গাজল। স্কুলের নামটা বলে দাও। স্কুলের নাম? আমি শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্রী। আচ্ছা, পেছনে আমার বাবা মার অবদান তো সব থেকে বেশি, আমার ভাই, আমার বাড়ির সকলে, সবার অবদান খুবই বেশি। এবং যারা আমার কাছ থেকে এই রেজাল্ট প্রত্যাশিত করেছিলেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি কাউকে সেভাবে উল্লেখ করে বলবো না, আমার সকল স্যার ম্যাডাম, হ্যাঁ, তাদেরকে আমার অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই গাজলের আমাদের গর্ব আর কৌশিকী সরকার আমাদের মাধ্যমিকে বোর্ডে ও সেকেন্ড র্যাঙ্ক করেছিল এবং উচ্চ মাধ্যমিকেও তার যে গতি বা তার যে ধারাবাহিক যে ফল সেটা বজায় রেখে এবারেও খুব ভালো রেজাল্ট করেছে। 486 নাম্বার 286 পেয়ে ও হচ্ছে রাজ্যে 11 মানে 11, আর আমাদের জেলাতে 4th এবং আমাদের ব্লকে 1 নাম্বার র্যাঙ্ক করেছে। আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত যে তার এই ধারাবাহিক সাফল্যের জন্য এবং তার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল সে পেয়েছে, তার পরিবার, আত্মীয় স্বজন, আমরা গাজলবাসী গর্বিত যে কৌশিকী এই ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। এছাড়াও এই এলাকার আরও একটি ছেলে, দীপ রায়, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, সেও খুব ভালো ফল করেছে, র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু 480 নাম্বার পেয়ে তার দারিদ্রতার মধ্যে দিয়েও তার সাফল্য এসছে, সেই জন্য আমরা খুব আনন্দিত। আমি গাজলের বিধায়ক হিসেবে আমি কৌশিক এবং তার পরিবারকে অভিনন্দন জানাই এবং এভাবে করে কৌশিক এগিয়ে যাক এবং গাজলের নাম উজ্জ্বল। নমস্কার।